নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের 64তম অর্থাৎ কিনা 64 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে সনাতন ধর্মের দৃষ্টিতে ইসলাম। এই চ্যানেলে সনাতন ধর্ম সংক্রান্ত আলোচনা হবে এইরকমই ঠিক ছিল। সেখানে অন্য ধর্মের আলোচনার কারণ এটাই যে ইসলামের বিরুদ্ধে বলতে গেলে অনেকেই এটা বলেন যে সনাতন ধর্মে যেহেতু নিয়ম হচ্ছে সমস্ত ধর্মকে সম্মান করা, কাজেই ইসলামের বিরুদ্ধে কিছু বলার অধিকার একজন সনাতন ধর্মাবলম্বীর থাকা উচিত নয়। নিঃশর্তে ইসলামকে শ্রদ্ধা করা এবং ইসলামের প্রতিটি কাজকে সমর্থন করাই সনাতন ধর্মাবলম্বীদের কাছে একমাত্র চয়েস, আর কোনো চয়েস নেই। তো সেই জন্যই এই আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে। কেন হয়ে পড়েছে সেটা দু একটি কথা শুনলেই বোঝা যাবে। দেখুন, এটা সত্যি কথাই যে সনাতন ধর্ম সকল ধর্মকে শ্রদ্ধা করতে বলে এবং যত মত তত পথ, এর মানেই হচ্ছে যে ইসলাম যেরকম একটা মত, ইসলামও একটি পথ, ঈশ্বর প্রাপ্তির একটি পথ। কাজেই যতটা শ্রদ্ধা আপনি অন্য যে কোনো ধর্মকে করবেন, ইসলামকেও ততটাই শ্রদ্ধা করা উচিত। কিন্তু ইদানিংকালে মুসলমান পণ্ডিত যারা, তাদের যা বক্তব্য সেটা দাঁড়িয়েছে এরকম যে আমি আমার ধর্ম পালন করব, তুমি তোমার ধর্ম পালন করবে, এতে ওনাদের চলবে না। ওনাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু ওনাদের ধর্মে লেখা আছে যে ওনাদের ধর্মটাই একমাত্র ঠিক, হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম ওটা হচ্ছে ভুল, কাজেই সনাতন ধর্মাবলম্বীদের নিজেদের ধর্ম পালন করা বন্ধ করে দিয়ে মুসলমান ধর্ম পালন করতে হবে। ওনারা যেরকম আল্লাহকে একমাত্র ঈশ্বর বলে মানেন এবং কোনো মূর্তির পূজা করেন না, হিন্দুদেরও নিজেদের দেবতা ছেড়ে দিয়ে আল্লাহর পূজা করতে হবে, ওনাদের মতন করে করতে হবে এবং কোনো মূর্তির পূজা করা চলবে না। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আমি যদি নিঃশর্তে ইসলামকে শ্রদ্ধা করতে যাই হিন্দু ধর্মের কথা অনুসারে, তাহলে আমাকে হিন্দু ধর্ম ত্যাগ করতে হবে। এবারে দেখুন, আমি কি করে সমর্থন করি। যেমন ধরুন, আমি যদি আপনাকে বলি যে প্রতিটি মানুষের ইচ্ছাকে আপনার সম্মান দেওয়া উচিত, এবং একটি মানুষ এসে বলে যে আমার ইচ্ছা হচ্ছে আমি আপনাকে অসম্মান করতে চাই, আমি পথের মাঝখানে আমরা জামা কাপড় খুলে আপনাকে চাবুক মারতে চাই। যেহেতু আপনি বলেছেন যে আপনি সবার ইচ্ছাকে সম্মান করেন, এই যে আমি আপনাকে যে অসম্মান করতে চাই এটা আমার ইচ্ছা, এটাও আপনি সম্মান করুন, তাহলে চলুন আমি আপনার অসম্মান করি। তো এটা তো সেই রকম ধরনের কথা হয়ে গেল যে যে ধর্ম আমাকে শেখালো সব ধর্ম সমান, সব ধর্মকে শ্রদ্ধা করো, সবাইকে ভালোবাসো, সেই ধর্মটাই আমাকে ত্যাগ করতে হবে অন্য একটি ধর্মকে শ্রদ্ধা করবার চক্করে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে এইবারে আমি কি করব তাহলে। দেখুন, এর উত্তর খুব সহজ। সেটা হচ্ছে, আপনি যদি সত্যি সত্যিই আমাকে মুসলমান বানাতে চান, তাহলে তো এইটা আপনাকে স্বীকার করতে হবে যে হিন্দু ধর্ম ত্যাগ করার সাথে সাথে এই যে যত মত তত পথ, এটাও আমি ত্যাগ করব। এবং যখন আমি ত্যাগ করব, তখন কিন্তু সেটা মুসলমান ধর্মের পক্ষে খুব একটা ভালো হবে না। তার কারণ হচ্ছে হিন্দু ধর্ম তো আমাকে
চিরকাল প্রশ্ন করতে শিখিয়েছে। এখন আপনি ঘাড় ধরে আমাকে যদি মুসলমান বানিয়েও দেন, আমি হঠাৎ করে প্রশ্ন করা তো বন্ধ করতে পারবো না। আর ইসলামের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে প্রশ্ন ইসলাম সহ্য করতে পারে না, তার প্রশ্নের জবাব তাদের কাছে তো নেই। খোদ মোহাম্মদ সাহেব, যিনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা, বলা হয় ওনার আগে অনেকে ইসলাম প্রচার করেছেন, সেটা তো কতটা সত্যি সেটা নিয়ে তো সন্দেহ আছে। যিনি ধর্মের প্রতিষ্ঠাতা, তাকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি যে বলছো আমরা সবাই নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করব, কেন করব, তা তুমি আমাদের বুঝিয়ে বলো যে আমাদের ধর্মের থেকে তোমার ধর্মটা বেটার, কোন দিক দিয়ে বেটার। উনি বুঝিয়ে বলতে পারেননি। মানে শেষকালে যখন ওনাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু হলো, তখন উনি লোক জড়ো করে এনে মেরে ধরে এলাকা দখল করে মানুষদের জোর করে মুসলমান বানালেন। এই যদি প্রতিষ্ঠাতার দশা হয়, মানে তিনি তো সিদ্ধ পুরুষ ছিলেন, তিনি আল্লাহকে দেখেছিলেন, তারপর থেকে তো আর কেউ বোধহয় দেখে টেকেনি। তো প্রতিষ্ঠাতারই যদি এই দশা হয় যে ইসলামের শ্রেষ্ঠত্বের কোনো যুক্তি তার কাছে নেই, তো আজকালকার ইসলামী নেতাদের কাছে কোথা থেকেই বা থাকবে? কাজেই গায়ের জোর ছাড়া তাদের করার কিছু নেই। মানে ইসলামে যদি নিজের ধর্ম ত্যাগ করে তুমি আসতে না চাও, তো আমি তোমায় মেরে দেবো, তোমার বাড়ি জমি সব দখল করে নেব। এইভাবেই আজ পর্যন্ত ইসলাম চলছে। এখন এটাকে আপনি ধর্মও বলতে পারেন, গুন্ডামিও বলতে পারেন। হ্যাঁ, যত মত তত পথ, গুন্ডামিও একটা পথ। গুন্ডাদের জন্য গুন্ডামি পথ। গুন্ডারা তো ভালো পথ যদি দেখান, তারা বলবে এটা আমাদের পছন্দ হচ্ছে না, এই পথে আমরা চলুন। তারা গুন্ডাদের পছন্দ হয় এরকম ধর্মও তো আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে ইসলাম। তো এবার সেইটা যদি আপনি সবাইকে ধরে গেলাতে যান, তাহলে তো খুব মুশকিল। যারা গুন্ডা নয়, যারা ভদ্র, যারা বুদ্ধিমান, যুক্তিবাদী, শিক্ষিত মানুষ, এমন ধর্ম তাদের কি করে ভালো লাগতে পারে? বিভিন্ন রকম ধর্ম সৃষ্টি হয়েছে, তার কারণ মানুষ বিভিন্ন রকম আছে, তাদের পছন্দ বিভিন্ন রকম। মানে ধরুন দুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু এবার সমস্যা হচ্ছে যে যদি কারোর দুধের স্বাদ ভালো না লাগে, তাহলে আপনি কি করলেন? আপনি তার মধ্যে একটু চকলেট গুলে দিলেন, চকলেট ভালো লাগে, তো এবারে চকলেট ফ্লেভার দেওয়া দুধ সে খুব সুন্দর খেয়ে নেবে, তাই দুধটা তার পেটে গেল। ধর্মের ক্ষেত্রেও তাই। এই যে এত রকম ধর্ম, তার কারণটাই তাই, যে ধর্ম জিনিসটাকে তুমি যেন ত্যাগ না করো। সেই জন্য তোমার মানসিকতা অনুসারে যে ধরনের ধর্ম তোমার পছন্দ, আমি সেই ধরনের ধর্ম তোমাকে দিচ্ছি। সেই জন্যই হিন্দু ধর্ম সকল ধর্মকে সম্মান করতে বলে। তার কারণ হচ্ছে সমস্ত ধর্মের অন্তর্নিহিত উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বরের সাথে আপনার যোগাযোগ করিয়ে দেওয়া। ইসলামেরও উদ্দেশ্য তাই। ইসলামের ভাষাটা অন্য, তারা বলে আল্লাহর সাথে বান্দার যোগাযোগ করিয়ে দাও। বান্দা মানে হচ্ছে দাস। তাদের মধ্যে মানুষ হচ্ছে আল্লাহর দাস, ঠিক আছে, ভগবানের দাস। যেরকম আমরা ভক্তিবাদের প্রবক্তা যারা, যেমন ধরুন বৈষ্ণব, তারা যেরকম বলেন তারা কৃষ্ণের দাস, ওনারা বলেন ওনারা আল্লাহর দাস। আচ্ছা ঠিক আছে, আপনি যদি ভগবানকে ভগবান না বলে আল্লাহ বলেন, যদি বলেন আমি আল্লাহর দাস, তো অসুবিধেটা কী আছে? কোনো অসুবিধা নেই, সম্মান করতেও কোনো অসুবিধা নেই। কিসের অসুবিধে আছে? বৈষ্ণবরা কৃষ্ণের দাস, মুসলমানরা আল্লাহর দাস। হিন্দুরা বৈষ্ণবদেরও সম্মান করে, মুসলমানদেরও সম্মান করে, সমস্ত মতকে তারা সম্মান করে। তার কারণ সমস্ত মতই ঠিকঠাক করে ফলো করলে একজন সাধককে ঈশ্বরের কাছে নিয়ে যায়, সেই জন্য সম্মান করে। আপনি সে পথ ছেড়ে দিয়ে হিন্দুদের পিছনে লাগাটাকেই যদি নিজের ধর্ম বানিয়ে ফেলেন, তাহলে তো খুব মুশকিল। আপনাকে বলা হয়েছে কোনো একটি বড় জন্তু বলি দিতে হবে, আপনি উট বলি দিতে পারতেন। বললেন না না, হিন্দুরা যেহেতু গরুকে মা বলে, আমি গরু বলি দেব। এটা পিছনে লাগা ছাড়া কি? মানে সব দিক দিয়ে এইরকম আর কি। মানে ওরা মূর্তির পুজো করে, আমি মূর্তি ভেঙে দেব। ওরা মন্দির বানায়, আমি মন্দির ভেঙে দিয়ে তার উপরে মসজিদ বানাবো। মানে ছিল রামের জন্মস্থান,
সেটা ভেঙে তার উপরে বানানো হলো বাবরি মসজিদ। এবার বাবরি মসজিদ ভেঙে দিয়ে যখন রামের জন্মস্থানকে পুনরুদ্ধার করা হয়েছে, তখন তাদের বক্তব্য হচ্ছে যে তুমি আমার মসজিদ ভাঙলে কেন, আমি তোমার দেশে ঢুকে বোমা ফাটাবো। কেননা তুমি মসজিদ ভেঙে বিরাট অপরাধ করেছো। তাদের পূর্বপুরুষ যে মন্দির ভেঙেছিল সেটা কোনো অপরাধ, ইসলামের দৃষ্টিতে তো তোর অপরাধী নয়। মানে আপনি শুনলে অবাক হবেন যে সমস্ত ধর্মকে যে আপনি সমান ভাবেন, সম্মান করেন, এবং এই যে আমাদের গানে আছে না যে সারে জাহাঁ সে আচ্ছা, আমাদের খুব বিখ্যাত গান, সেখানে আছে মজহব নেহি শিখাতা আপস মে बैर রাখনা, অর্থাৎ কিনা কোনো ধর্মই এমন শিক্ষা দেয় না যে তোমরা পরস্পরের শত্রু হও। মানে সমস্ত ধর্মই শেখায় যে তোমরা সবাই সবার বন্ধু হও। ওটা একমাত্র হিন্দু ধর্ম শেখায়, অন্য কোনো ধর্ম শেখায় না। মানে অত খোলাখুলি শেখায় না আর কি। মানে শিখেদের সম্বন্ধে আপনি এসব বলতে পারবেন না, কারণ তারা কোনোদিন কোনো কিছু ভেঙে ঠেঙে নিজেদের গুরুদ্বারা বানায়নি, বা তারা কোনোদিন হিন্দুদের বলেনি যে তোমরা কাল থেকে কালীর পুজো বন্ধ করে দিয়ে আমাদের গুরুদেবের পুজো শুরু করো, নইলে তোমাদের বাড়ি জমি সব দখল করে নেবো। শিখেরা কোনোদিন এরকম কথা বলেনি। এই সমস্ত ধর্মকে আমি অতটা খারাপ বলবো না, বা জৈনরাও কোনোদিন এরকম কাণ্ড করেনি। মুসলমানরা এরকম কাণ্ড বহু করেছে, এবং মানে আমাদের ভারতের কত মন্দির যে তারা ভেঙে মসজিদ বানিয়েছে তার কোনো ঠিক নেই, এবং কত হিন্দুকে যে ঘাড় ধরে মুসলমান হতে বাধ্য করেছে তারও ঠিক নেই। তাদের বক্তব্য হচ্ছে ওগুলো সব পুরনো কথা, ওইগুলো ভুলে যাও, এখন তোমরা সব মুসলমান হয়ে যাও, তার কারণ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। মানে মেরে যে ধর্ম কবুল করাতে হয়, স্বয়ং মোহাম্মদ সাহেব যা করে গেছেন মেরে ধরে মুসলমান বানানো, সে ধর্ম যে কিভাবে শান্তির ধর্ম হতে পারে এটা তো মাথায় ঢোকা ভীষণ কঠিন। তার কারণ ইসলামের টেক্সট হচ্ছে কোরআন, যেটা ফলো করে ইসলাম আপনি পালন করবেন। কোরআন যদি আপনি পড়েন দেখবেন সেখানে হিন্দু মুসলমান এইভাবে তো বলা নেই, সেখানে বলা আছে মুসলমান এবং অমুসলমান, এবং পৃথিবীটাকে এই দুই ভাগে ভাগ করা হয়েছে। যারা মুসলমান তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা, মানে কেউ খেতে না পেলে আপনি তাকে খেতে দেবেন, যত ভালো ভালো জিনিস সমস্ত কিছু, মানে যত মানবতাপূর্ণ কাজ সব, কিন্তু সেগুলো মানব জাতির প্রতি নয়, সেগুলো সব মুসলমানদের প্রতি। আর অমুসলমানদের বলা হয়েছে কাফের। কাফিরদের প্রতি আপনি কী আচরণ করবেন? কাফের মানে হচ্ছে যারা ইসলামে বিশ্বাস করে না এবং যারা মূর্তির পূজা করে, তাদের যদি আপনি মেরে ফেলেন, ইসলামের চোখে সেটা কোনো অপরাধী নয়, বরং সেটা পুণ্যের কাজ। তাদের মেরে ফেললে আপনার পুণ্য হয়, পাপ হয় না। তো এর যদি একটা ধর্মের শিক্ষা হয়, এবং আপনি যদি বলেন যে কোনো ধর্মই মানুষকে ঘৃণা করতে শিখায় না, এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা বলা হলো। যেহেতু আপনি কোরআন পড়েননি, সেহেতু আপনি ধরে নিয়েছেন যে কোরআন একটি মহান পুস্তক, সেখানে খুব ভালো ভালো কথা লেখা আছে। ভালো ভালো কথা তো লেখা নেই, আপনি পড়ুন না, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনি নিজে পড়ুন। কোরআন তো আর বদলায়নি, কোরআন তো একই আছে। পড়ে দেখুন না কি লেখা আছে, আপনার সম্বন্ধে কি করতে লেখা আছে। আপনি তো মুসলমান নন, আপনি হিন্দু। পড়ে দেখুন কি লেখা আছে, আপনাকে ভালোবাসতে কোথায় লেখা আছে। তো কাজেই ধর্মকে শ্রদ্ধা করতে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ধর্ম কাকে বলে এবং অধর্মই বা কাকে বলে। বাল্মীকি মহান ঋষি ছিলেন, তিনি রামায়ণ রচনা করেছিলেন, সবাই আমরা তাকে শ্রদ্ধা করি। যেটা অনেকে জানেন না সেটা হচ্ছে উনি প্রথম জীবনে কিন্তু ঋষি ছিলেন না, উনি দস্যু ছিলেন, দস্যু। এবার দস্যু শুনতে খুব সুন্দর লাগে যে কোনো উচ্চ পদরত হবে বোধ হয়, কিন্তু অ্যাকচুয়ালি দস্যু মানে হচ্ছে ডাকাত। এবং উনি খুনে ডাকাত ছিলেন, শুধু ডাকাত ছিলেন না, মানে উনি ছিনতাই করতেন না, উনি খুন করতেন। মানে যাকে লুট করতেন তাকে উনি মেরে ফেলতেন, তার একটা কোড়ে আঙুল কেটে সেই আঙুল মালা বানিয়ে নিজের গলায় পরতেন। মানে ওইভাবে উনি হিসেব রাখতেন যে উনি কত লোককে মেরেছেন। তো না, সেটা বোধহয় অন্য কোনো ঋষি, যাই হোক, যাকে সেটা বোধহয় অঙ্গুরিমাল ছিল, সেটা রত্নাকর বোধহয় ছিলেন না, যাই হোক। তো
তো ওনার নাম ছিল রত্নাকর। তো যাই হোক, এবার সেই যে দস্যু রত্নাকর হিন্দু ধর্ম পালন করে তিনি হলেন মহর্ষি বাল্মীকি। অমানুষকে যা মানুষ বানায় তা হচ্ছে ধর্ম। আর ইসলাম আপনাকে কী শেখাবে? আপনি যখন একটা শিশু যখন জন্মেছেন তখন আপনি সবাইকে ভালোবাসেন, গরু ছাগলকেও আদর করছেন। একটা হিন্দু ছেলে যদি আপনার সাথে খেলতে আসে তারও গায়ে হাত বোলাচ্ছেন, সবাইকে আপনি ভালোবাসেন। সবাই ভালো, সবাই সমান, সবাই আপনার বন্ধু। ইসলাম আপনাকে শেখাবে হিন্দুরা আপনার বন্ধু নয়, প্রসাদ খাওয়া হারাম, মানে পাপ। ওদের প্রসাদ খাবে না, ওদের মন্দিরে যাবে না, ওদের দেবতাকে শ্রদ্ধা করবে না, ওদের ঘৃণা করবে। তার কারণ ওরা মুসলমান নয়, ওদের বিশ্বাসও করবে না, ওদের সাথে মিশবেও না, ওদের সাথে বৈবাহিক সম্পর্কও স্থাপন করবে না। তাহলে এই যে ঘৃণার বিষটা আপনার মনের মধ্যে ঢোকানো হলো, আজ হোক বা কাল হোক আপনি উগ্রপন্থী হবেন, হয়ে আপনি জিজ্ঞেস করে করে মারবেন, তুই হিন্দু, আয় তোকে গুলি করে মারি। আপনি মানুষটার উপর দোষ দিতে পারেন কিরম করে? আপনাকে তো শাস্ত্রটার উপরে দোষ দিতে হবে। যে কোরআন শেখায় যে হিন্দুদের ঘৃণা করতে হবে তার কারণ তারা ইসলাম ফলো করে না, সে বইটাকে আপনি মাথায় তুলে নাচবেন সব ধর্ম সমান বলে, এবং সম্মানের দাবি করবেন। সব ধর্ম যেহেতু সমান, সম্মানের দাবি করে, ইসলামও সম্মানের দাবি করে। আপনি কি করে বলতে পারেন? মানুষকে যে ধর্ম অমানুষ বানায়, একটা ভালোবাসে সবাইকে এমন ছেলেকে যে সবাইকে ঘৃণা করে, এমন খুনে গুন্ডা বানায়, তাকে তো ধর্ম বলে না, তাকে অধর্ম বলে। সেটা পালন করলে কেউ স্বর্গে যায় না, সেটা পালন করলে লোকে নরকে যায়। ধর্মকে শ্রদ্ধা করতে শেখানো হয়েছে, অধর্মকে শ্রদ্ধা করতে কোথায় শেখানো হয়েছে? কাজে ইসলামকে শ্রদ্ধা করতে হবে, এবং ইসলাম যা বলবে তা আপনাকে ঘাড় নিচু করে মেনে নিতে হবে। তার কারণ হচ্ছে আপনার ধর্ম শেখায় সকল ধর্মকে শ্রদ্ধা করতে হয়। এটা তো ফের একবার আপনাকে বোকা বানানো হলো। ওটা তো ধর্মই নয়, অধর্ম। অধর্মকে শ্রদ্ধা করতে সনাতন ধর্ম কখনো শেখায় না। যতদিন পর্যন্ত তারা নিজেদের ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছেন, আপনাকে উত্ত্যক্ত না করছেন, ততদিন পর্যন্ত তারা ধার্মিক। তারা যদি হিন্দুদের ভালোবাসেন, ভাই বলে মনে করেন, তাহলে তারা ধার্মিক, তাদের মতটাকেও আপনি শ্রদ্ধা করবেন। কিন্তু যদি সেরকম তারা না করেন তাহলে তারা তো আততায়ী হলেন। সনাতন ধর্মের শিক্ষা অনুসারে আততায়ী বদ্ধ, অর্থাৎ কিনা তাকে খুন করলে আপনার অনুচিত কাজ বা পাপ কিছু হয় না, তাদের খুন করাটাই উচিত। যে আপনাকে খুন করতে আসে, যে আপনার ঘরে আগুন লাগাতে আসে, এরকম 6টি ক্যাটাগরি আছে। যে আপনাকে বিষ দেয়, এরকম 6টি ক্যাটাগরি আছে। 6টি ক্যাটাগরির অপরাধ যারা করে তাদের আমাদের শাস্ত্র আততায়ী বলে, এবং শাস্ত্র অনুসারে আততায়ী বদ্ধ, অর্থাৎ তাকে খুন করাই উচিত। যেখানে অহিংসার খুব একটা স্থান নেই আমাদের শাস্ত্র অনুসারেই। যে শাস্ত্র অহিংসা পরম ধর্ম বলে সেই শাস্ত্রই বলে যে আততায়ী বদ্ধ, তাকে অহিংসা করার কথা শাস্ত্র শেখায় না। কাজে ইসলামের যে রূপটি আজকে আপনার সামনে রয়েছে তাকে শ্রদ্ধা করার তো প্রশ্নই ওঠে না। অশ্রদ্ধা করতে চাইলে করতে পারেন, আপনার শাস্ত্র তাতে আপত্তি করে না। এবার আপনি কি করবেন সে আপনার বিষয়। এই হচ্ছে ইসলাম সংক্রান্ত বিষয়ে কী ধরনের স্ট্যান্স বা পজিশন আপনার নেওয়া উচিত সে বিষয়ে আমার সামান্য মতামত। আপনার মত যদি অন্য হয় তো দয়া করে আমাকে জানাবেন, তাতে আমি এবং আমার দর্শক মণ্ডলী সকলেই সমৃদ্ধ হব। আজকের ভিডিও এমনিতেই একটু দীর্ঘ হয়ে গেছে, আমি আর দীর্ঘ করতে চাই না, কাজেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন এবং মিলেমিশে থাকবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি। নমস্কার।